আমরা এখন যে গ্রামটিতে যাচ্ছি এটি দেশের সবচেয়ে বিচ্ছিন্ন গ্রামগুলোর মধ্যে একটি, যা মূলত একটি পুঞ্জি, নাম কালেঞ্জি পুঞ্জি। সিলেটের কমলগঞ্জ আদমবন এই বনের গভীরে আছে ছোট্ট একটি খাসিয়া পুঞ্জি, নাম কালেঞ্জি, যেখানে বাস করে প্রায় 90টি খাসিয়া পরিবার। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই পুঞ্জির পুরোটা মাটির রাস্তা। শুকনো মৌসুমে যাওয়া যায় খুব সহজে বাইক বা সিএনজি দিয়েই, কিন্তু বর্ষা বা বৃষ্টির সময় এগুলো কিছুই চলে না, যেতে হয় পুরোটা পায়ে হেঁটে। মাঝে অবশ্য দেখা মিলবে প্রচুর বানরের। ওই পেছনেই কালেঞ্জি পুঞ্জি, এখানে ঢুকবো, বাট বিফোর দ্যাট এখানকার যে মন্ত্রী মহোদয় আছেন তার সাথে কথা বলে এক্সেসটা নিয়ে নিতে হবে। পারমিশন নিয়ে মূল গেট দিয়ে ঢুকে পার হতে হয় কয়েকশো সিঁড়ি বেয়ে উঠতে হয় পাহাড়ের উপরে মূল পুঞ্জিতে। এখানে ঘরের কাজ সব সামলায় নারীরা, তাই পানির সংগ্রামটাও তাদের কাঁধেই। কেউ কেউ বড় ট্যাঙ্কে বৃষ্টির পানি জমায়, কিন্তু ওই পানি শুধু বাসন আর কাপড় ধোয়াতেই শেষ। মুখে দেওয়ার মতো পানি সেটা আনতে হয় পাহাড়ের অনেক নিচ থেকে। কম বয়স্কদের জন্য এটা খুব একটা কষ্টের না হলেও বয়স্কদের জন্য এটা বর্ণনা করার মতো না। গোসলের জন্য এবং পান করার পানির জন্য রয়েছে আলাদা আলাদা কুয়া। সো ফাইনালি এটা হচ্ছে একটা কুয়া, যেখান থেকে তারা পানি কালেক্ট করে শুধুমাত্র খাবারের জন্য। গোসলের সময় একটি কাঠিতে কুয়ার পাশেই কাপড় বা পাতা পেঁচিয়ে জ্বালিয়ে দেওয়া হয় কয়েলের মতো, যা জ্বলতেই থাকে। এরকম শুকনা পাতা বা কাপড় বা কয়েল জ্বালানো হয় যেন জঙ্গলের মশা কামড় না দেয় বা কীট পতঙ্গ কোনো ক্ষতি না করে। আগে কাছের ঝিরি থেকে পানি পাওয়া যেত, কিন্তু এখন জলবায়ুর পরিবর্তনের মারাত্মক প্রভাবে ঝিরিতে স্বচ্ছ পানি আর পাওয়া যায় না। কুয়ার পানিতে বালতি ফেলে আস্তে আস্তে করে উপরে তুলতে হয়, যেমন স্বচ্ছ তেমন ঠান্ডা পানি। মাশাআল্লাহ, অনেক ফ্রেশ আর বেশ মিষ্টি পানি। এবং সেই পানি ভরা হয় বোতলে। একে একে সবকটি বোতলে ভরে ফেলা হলে প্রস্তুতি নিতে হয় উপরে ওঠার। বয়সের ভারে কুজো হয়ে গেলেও উঠতে হয় পুরোটা পাহাড় বেয়ে। পা পিছলে যায়, ঘাম ঝরে, কষ্ট হয়, একটু থেমে ঘাম মুছে আবার উঠতে হয়। কেবল একটু খাবার পানির জন্য এখানকার মানুষের এই যুদ্ধ প্রতিদিনের। এই সংগ্রামটা শুধু পানির জন্য নয়, এই সংগ্রামটা টিকে থাকার, বাঁচার। আমরা চাইলেই বদলে দিতে পারি তাদের এই জীবন। আমরা যদি পাশে দাঁড়াই, হয়তো এই পুঞ্জির কোনো বৃদ্ধাকে এই কষ্ট আর করতে হবে না। কষ্ট করতে হবে না পুঞ্জির কোনো মানুষকে। আর এটাই শেয়ার করে ছড়িয়ে দেই সবার কাছে।